আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর বেডশিটটির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর বেডশিটটিও ভালো লাগবে। আমার কাছে কিন্তু বেডশিটটি খুবই অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিউয়ার্স, আমি কিন্তু এই বেডশিটটি তৈরি করেছি টুকরা কাপড় দিয়ে। আপনারা কিন্তু চাইলে যে কোনো সাইজের বেডশিট তৈরি করতে পারেন। তো আমার এখানে একটি মানে সিঙ্গেল খাট ছিল, সেটার জন্য আমি এই বেডশিটটি তৈরি করেছি। আপনারা কিন্তু চাইলে কিং সাইজের বেডশিটও তৈরি করতে পারেন, সেটা একটু সময় সাপেক্ষ হবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমার টুকরা কাপড়, তো আপনারা আবার বলবেন যে এত টুকরা কাপড় কোথায় পাবো। ভিউয়ার্স, আমি এখানে নকশি কাঁথা তৈরি করেছিলাম। তো নকশি কাঁথার সাইজ ঠিক রাখতে গিয়ে আমি সাইড দিয়ে কিছু কাপড় কেটে রেখেছিলাম। তো ভাবলাম এই কাপড়গুলো দিয়ে কী করা যায়, সেই জন্য আমি এই বেডশিটটার একটা আইডিয়া নিয়েছি। আর এই টুকরা কাপড়গুলো দিয়েই আমি এই বেডশিটটা তৈরি করব। তো ভিউয়ার্স, আমার এই টুকরা কাপড়গুলো দেখেন, আমি মেপে দেখাচ্ছি। এখানে আমার টুকরা কাপড়গুলো আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার করে। তো আমি এটাকে হাফ করে নিব, মানে অর্ধেক করে 4 সেন্টিমিটার করে কেটে নিব। এভাবে আমি টুকরা কাপড়গুলো 4 সেন্টিমিটার করে কেটে নিব। আর ভিউয়ার্স, আমার এখানে টুকরা কাপড়গুলো সবগুলোই যে 8 সেন্টিমিটার ছিল তা না, কিছু কম ছিল আবার কিছু বেশি ছিল। তো আপনারা চেষ্টা করবেন মানে সবগুলো টুকরা কাপড়ই এরকম একই সাইজের নেওয়ার জন্য, তাহলে বেডশিটের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। তো ভিউয়ার্স, আমি এভাবেই সবগুলো টুকরা কাপড় কেটে নিয়েছি। আর এখানে দেখেন আমি এরকম করে মানে 5 সেন্টিমিটার করে একটি মানে চার কোণার শেপ করে এখানে কতগুলো টুকরা কাপড় কেটে নিয়েছি। তো আমি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমি তৈরি করে দেখাবো। এখন এই যে চার কোণা যে কালো কাপড়টা কেটেছি, সেটার মধ্যে আমি এভাবে করে কাপড়গুলো জোড়া দিব। আর ভিউয়ার্স, চেষ্টা করবেন খুব আস্তে আস্তে কাপড়গুলো জোড়া লাগানোর জন্য, যেন মানে সমানভাবে হয়। এভাবে করে একটার পর একটা আমি টুকরা কাপড়গুলোকে জয়েন করে নিচ্ছি। এখন ভিউয়ার্স, আমি এখানে আবার কালো কাপড় জয়েন করব। কালো কাপড়টাও কিন্তু একই সাইজের করে নেবেন, মানে 4 সেন্টিমিটার করে কেটে নেবেন। আর ভিউয়ার্স, আমি এই ভিডিওটা প্রায় 1 মাস আগে ধরেছিলাম, কারণ আমি কাজে খুবই অলসতা করি। তো ভাবলাম অনেক দিন হয়ে গেল, আজকে ভিডিওটা আপলোড দেই। তো আজকে কয়েকটা সেলাই করা বাকি ছিল, এটি কমপ্লিট করেই আজকে ভিডিওটা রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, এভাবে করে আমি কালো কাপড়টা জয়েন করে নিয়েছি। এখন আমি আবার ব্লু কাপড়টা জয়েন করব। খুবই সহজ, খুবই সহজ একটি ডিজাইন দিয়ে কিন্তু আমরা খুবই অসাধারণ একটি বেডশিট তৈরি করতে পারি।
আর আপনারা চাইলেই কিন্তু মানে যাদের পরিচিত টেইলার্সের দোকান আছে তাদের কাছে চাইলেও কিন্তু আপনারা টুকরা কাপড় নিয়ে আসতে পারেন। তো এভাবে কিন্তু বালিশের কভার তৈরি করলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এটার জন্য বালিশের কভার করব না, কারণ আমার কাছে আর টুকরা কাপড় নাই। তো এই বেডশিটটা তৈরি করতে গিয়ে কিছু টুকরা কাপড়ের শর্ট পড়েছিল। আমি মার্কেট থেকে অল্প অল্প করে কাপড় কিনে নিয়ে এসেছিলাম। তারপর আমি এই বেডশিটটা কমপ্লিট করেছি। আর ভিউয়ার্স, এই যে কালো কাপড় দেখতে পাচ্ছেন, এই কালো কাপড়টা কিন্তু আমি গজ হিসেবে কিনে নিয়েছি, কারণ কালো কাপড় আমার কাছে ছিল না। কালো কাপড়টা একটু বেশি লাগে কারণ পুরোটা কালো। তো ভিউয়ার্স, আমার কিন্তু এই যে এই ডিজাইনগুলো কিন্তু কমপ্লিট। এভাবে করে আমরা যতটা লাগে বেডশিটের মাপ অনুযায়ী এভাবে তৈরি করে নিব। আর এখন দেখুন এটার সাইজ, এটার মাপ অনুযায়ী আপনারা এরকম করে আবার কালো কাপড় কেটে নেবেন। এখানে 4 সেন্টিমিটার করে আছে, মানে 4 ইঞ্চি করে আছে। 4 ইঞ্চি এই মাপ, এই 4 ইঞ্চিটা আপনারা চাইলে কিন্তু 5 ইঞ্চিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার লম্বাটা যে প্রথম যে শেপটা করেছি এটার সমান রাখার চেষ্টা করবেন। এটার মাপ অনুযায়ী করবেন, এটার মাপ অনুযায়ী কাটবেন। এখন আমি এটাকে এভাবে সেলাই করে নিব। আর আপনারা চেষ্টা করবেন এগুলো মেক করার পর আয়রন করে নেওয়ার জন্য। আমি কিন্তু আয়রন করিনি। আপনারা যদি আয়রন করেন তাহলে সেলাইটা অনেক সুন্দরভাবে বসবে, অনেক ভালো লাগবে। তো এভাবে এই কাপড়টাকে এখন উল্টো পাশে ধরে এভাবে করে এই কালো কাপড়টার সাথে জয়েন করে নিব। এই যে দেখুন এরকম হবে। আবার আমি একটা কালো কাপড় এভাবে আমি জয়েন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে টুকরো টুকরো করে না কেটেও কিন্তু অনেক লম্বা করে কেটে নিয়ে সেলাই করে তারপরে কেটে নিতে পারেন, এভাবেও করতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে বলে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, বেডশিটটি যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা আরও কী ধরনের ভিডিও চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে সেলাই কাজের ভিডিও আমার চ্যানেলে দেই না, আমার চ্যানেলে শুধু কুশি কাটার কাজ আর হাতের কাজই থাকে। এই প্রথম আমি সেলাইয়ের কাজ দিলাম, ভাবলাম এই বেডশিটের আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে করে একটার পর একটা আমি সেলাই করে নিব। তো আমার খাটটা যেহেতু সিঙ্গেল, সেই জন্য আমার এখানে 4টা শেপ লেগেছে। আর আপনাদের খাটটা যদি কিং সাইজ হয় তাহলে আমি মনে করি 6টা বা 7টা সাইজ লাগবে, মানে 4 কোনা শেপ লাগবে। আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নিতে পারবেন। এই যে দেখুন এভাবে করে কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এখন আমি আপনাদের মেপে দেখাচ্ছি কত সেন্টিমিটার, কত ইঞ্চি আছে। সেই অনুযায়ী আপনারা আবার
লম্বা করে কালো কাপড় কেটে নেবেন। তো আমি এটার মাপ নিয়েছি। তো এখান থেকে আমি আবারও 4 ইঞ্চি পরিমাণ মানে 4 ইঞ্চি পরিমাণ এখানে প্রস্থটা নিয়েছি। আর লম্বাটা আমি আপনারা যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারেন। তারপর যতটুকু লাগবে ততটুকু সেলাই করবেন আর বাকিটুকু কেটে রেখে দিবেন। তো আমি লম্বালম্বিভাবে আবার এই লম্বা কাপড়টা এখানে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু লম্বা কাপড়টা রয়েছে। এখন আমি এটাকে কেটে নিব। এভাবে কিন্তু আপনারা চাইলে সেলাই করতে পারেন। এখন আমি আরেকটা পার্ট জয়েন করছি। এই কালো কাপড়টার মধ্যে আমি আবার আরেকটা পার্ট জয়েন করে নিচ্ছি। আসলে সেলাই কাজ কিন্তু অনেকটা ধৈর্যের এবং কষ্টের। তো আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে করার জন্য। তো এই যে ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এখানে 2টা পার্ট জয়েন করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আপনাদের খাটের সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। তো আমি এই পাশেও কিন্তু এই যে এরকম করে একটা প্যানেল আমি লাগাবো এই পাশে। এরকম প্যানেল কিন্তু আমি লাগাবো 4 ইঞ্চি করে। তারপর নিচেও কিন্তু আমি লাগাবো 4 ইঞ্চি করে। মানে প্রত্যেকটা সাইডে আমি এরকম করে লাস্টে 4 ইঞ্চি করে লাগাবো। তো ভিউয়ার্স এভাবে করে কিন্তু আমি বেডশিটটা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু কোনো এডিট করি নাই। আমার বেডশিটটা কিন্তু অরিজিনালি এরকম। কারণ বিভিন্ন কালারের কাপড় দিয়ে করেছি, সেই জন্য বেডশিটটা কিন্তু এত সুন্দর লাগছে। আসলে অনেক সুন্দর। আমি তো খাটের মধ্যে বিছিয়ে পুরো অবাক হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর একটা বেডশিট তৈরি করতে পেরেছি। তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।